হ্যালো স্টুডেন্টস, আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে ক্লাস 5-এর হিন্দির গুরু আর চেলা চ্যাপ্টারটা নিয়ে কিন্তু চলে এসেছি। সেটার আজকে কিন্তু আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো করব। এখন তো আমাদের এক্সাম এই মুহূর্তে নেই, আমাদের আবার জানুয়ারি মাসে এক্সাম শুরু হবে সব কেবিতেই। তো আমরা যতটা পারি ততটা এগিয়ে যাব, যতটা এগিয়ে যেতে পারবো তাহলে কিন্তু আমাদের এক্সামের টাইমে কিন্তু চিন্তাটা খুব কম থাকবে। তাই জন্য চলো আজকের এই চ্যাপ্টারটার আমরা কোয়েশ্চেন আনসারটা শুরু করছি। তো ফার্স্টের কোয়েশ্চেনটা দেখো, কবিতা কো ধ্যান সে পড়কর अंधेर नगरी के बारे में कुछ वाक्य लिखो। তোমরা সবাইরাই জানো যে ওই নগরীটাতে যেখানে গুরু আর চেলা গেছিল সেখানে কিন্তু যেই নগরীটাতে গেছিল সেই নগরীটাকে अंधेर नगरी বলা হচ্ছে। তো বলছে যে সেই अंधेर नगरीর ব্যাপারে কিছু কয়েকটা বাক্য লেখো। তো আমরা अंधेर नगरीর ব্যাপারে কি কি লিখতে পারি? अंधेर नगरी की सड़कें चमकदार थी, ওখানে রাস্তাগুলো খুব সুন্দর ছিল। अंधेर नगरी में सभी चीज़ें टके सेर भाव में मिलती थी, ওখানে যাই তুমি কিনতে যাবে সব কিছুই কিন্তু কম দামের ভেতরেই কিন্তু পাওয়া যেত। তারপর কি বলছে, अंधेर नगरी में कोई नियम नहीं है। अंधेर नगरीটা যে ছিল সেখানে কিন্তু কোনো নিয়ম কানুন ল কিন্তু কিছু ছিল না। फोर्थ पॉइंट কি হতে পারে, अंधेर नगरी में किसी की दोष की सज़ा नहीं होती थी, ওখানে যদি কেউ অন্যায় করতো সেখানেও কিন্তু কোনো পানিশমেন্ট কিন্তু তাদের দেওয়া হতো না। আর কি হতো, আর একটা পয়েন্ট আমরা লিখতে পারি যে अंधेर नगरीতে খুব খুব বারিশ হতি থি আর বিজলি চমকতি থি, ওখানে প্রচণ্ড বৃষ্টি হতো আর বিদ্যুৎ খুব চমকাতো। তো এই পয়েন্ট 5টা কিন্তু আমরা লিখে নিতে পারি। এটা কিন্তু খুব হার্ডও না, ইজি রয়েছে। তো এই পয়েন্ট 5 কিন্তু আমরা লিখে ইয়াদ করে নিতে পারি। তারপরের কোয়েশ্চেনটা চলো দেখি। তোমাদের একটু অসুবিধা হতে পারে, হয়তো বাইরে থেকে রাস্তার কিন্তু অনেক আওয়াজ আসছে, তো একটু তোমরা ধ্যান সে শুনো যাতে ভালোভাবে বুঝতে পারো। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, क्या ऐसे देश को अंधेर नगरी कहना ठीक है? মানে ওখানে যেমন পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আলা দেশটাকে কি সত্যি अंधेर नगरी বলা যেতে পারে? तो एटार आंसर আমরা কি লিখবো? हाँ, ऐसे देश को अंधेर नगरी कहना ठीक है क्योंकि यहाँ की शासन व्यवस्था और सज़ा देने का तरीका गलत था, चारों ओर अज्ञानता का वातावरण था, यहाँ का राजा महामूर्ख था। তো এটা তো ঠিক কথাই যে যেইখানে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, যেখানে রাজা কিছুই জানে না, একদম মূর্খ, কোনো নলেজই নেই তার, তো সেই জায়গাটাকে তো अंधेर नगरी বলাই যেতে পারে। ওখানে কোনো কিছুই ঠিক মতন চলছিল না, রাজাটারও কোনো বুদ্ধি ছিল না, কিছু ছিল না, ওর শাসন ব্যবস্থা একদমই ঠিকভাবে চালাতে পারছিল না। তো সেই জন্যে ওই রাজ্যটাকে বা দেশটাকে সত্যি अंधेर नगरी বলা যেতে পারে। তো এটা তোমরা চ্যাট করে লিখে নাও। যেখানে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার। তারপরে দেখো, তারপরে কিন্তু এইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট আছে যে বিভিন্ন দেশও কি মুদ্রাও কে নাম, মানে বিভিন্ন যে দেশ রয়েছে সেই দেশের কি কি মানে টাকাকে কি কি বলা হয়। মানে আমাদের যেমন ইন্ডিয়াতে যেমন রুপিসকে রুপিস বলা, টাকাকে রুপিস বলা হয়, সেরকমই সৌদি আরবে কি বলা হয়? দিনার। জাপানে কি বলা হয়? ইয়েন। ফ্রান্সে কি বলা হয়? ইউরো। ইটালিতে কি বলা হয়? ইউরো। ইংল্যান্ডে কি বলা হয়? পাউন্ড। তো এগুলো অনেকেই তোমরা জানবে, এগুলো নতুন তো না, এগুলো এখন সব ছোটো ছোটো বাচ্চারা 1-2 বাচ্চারাও কিন্তু এই জিনিসগুলো জানে। তো তোমরা যেহেতু 5-এ উঠে গেছো, তোমরা এখন অনেকটাই বড় হয়ে গেছো, তো তোমরা এগুলো নিশ্চয়ই শুনেছো এই নামগুলো। তাও এগুলোর স্পেলিংগুলো একটু ভালো করে দেখে নেবে, কোথায় বিন্দি পড়বে, কোথায় বড়ি কি ছোটি কি হবে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের দেখে নিতে হবে। তারপরের কোয়েশ্চেন দেখো, अंधेर नगरी की प्रजा राजा के मरने पर खुश क्यों हुआ? তো তোমরা সবাই এই স্টোরিটা যারা পড়েছো তারা সবাই জানো যে রাজাটা যে ছিল সে বোকার মতন গুরুর কথা শুনে কিন্তু ফাঁসিতে নিজেই ঝুলে গেছিলো। তো যখন রাজা মরে গেল তখন ওখানের যে সব প্রজারা ছিল তারা এত খুশি কেন হয়েছিল? তো এটার অ্যান্সার কী লিখতে হবে? এটা লিখতে হবে যে अंधेर नगरी का राजा बहुत मूर्ख था, प्रजा राजा की शासन व्यवस्था से बड़ी दुखी थे। মানে হলো যে ওখানে রাজা সত্যি খুব মূর্খ ছিল, ও ঠিক করে চালাতেই পারছিল না দেশটাকে। আর যদি তুমি দেশকে ঠিক মতো না চালাতে পারো, ওখানের প্রজারা যদি দুঃখী থাকে তাহলে তো সব প্রজারা রাগেই থাকবে। সেই জন্যেই রাজা যখন ওখানে মারা গেল তখন কিন্তু ওখানকার প্রজারা সত্যি খুব আনন্দ পেয়েছিল। তারপরে দেখো, এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনের উপরই কিন্তু আমি দিচ্ছি যে এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন বেসিসেও কিন্তু আসতে পারে। তো এই কোয়েশ্চেনটা বলো, क्या होता यदि मंत्री की गर्दन फंदे के बराबर की होती? তো বলছে যে যদি মন্ত্রীর গর্দন ফাঁসির যে ফান্দাটা ছিল, যে ফাঁসি দেওয়ার জন্য যে মন্ত্রীকে ডেকেছিল রাজা, যদি সেরকম হতো তাহলে কি হতো মন্ত্রীর সাথে?
তাহলে কি হতো, তো मंत्री को फांसी पर चढ़ा दिया जाता, একদম ইজি। তাহলে কি হতো, যদি মন্ত্রীর গর্দনটা ফাঁসির ফান্দারতে চড়ার মতন হতো তাহলে তো ওকে ফাঁসি দিয়ে দেওয়া হতো, তাই না? তো সেই এটা একদম ইজি आंसर, तो मंत्री को फांसी पर चढ़ा दिया जाता। আর একটা কোশ্চেন দেখো, यदि राजा गुरुजी की बातों में ना आता, রাজা কিন্তু গুরুজি যে ছিল, চেলাকে যখন ফাঁসি দিতে যাচ্ছিল তখন কিন্তু গুরুজি কিন্তু চেলাকে বাঁচিয়ে দিয়েছিল, যে কি বলে রাজাকে উল্টো বুঝিয়ে। কিন্তু যদি গুরুজির কথা না শুনতো তাহলে কি হতো? তাহলে অ্যান্সার কি হবে, রাজা গুরুজি কি বাতোं में ना आता तो चेले को फांसी पर चढ़ा दिया जाता। তো রাজার কথা যদি গুরুজির কথা যদি রাজা না শুনতো তাহলে কি হতো, চেলেরই ফাঁসি হয়ে যেত, তাই না? সেই জন্যই তো চেলে ডেকেছিল তার গুরুজিকে, যাতে চেলেটাকে বাঁচাতে পারে। তারপর দেখো, চেলে কা স্বভাব কেসা থা, চালাক। চেলে কেমন স্বভাবে ছিল, সে খুব চালাক ছিল, যেই জন্য সে কিন্তু বেঁচে গেল ফাঁসির থেকে। তারপর দেখো, दीवार गिरने पर राजा ने सबसे पहले किसे बुलाया, যখন ওই মহলের একটা সাইডে দেওয়াল যখন পড়ে গেল তখন রাজা ফার্স্টে কাকে ডেকেছিল, সব থেকে ফার্স্টে কাকে দেখেছিল? তাহলে অ্যান্সার হবে, दीवार गिरने पर राजा ने सबसे पहले संतरी को बुलाया। তার মানে কি, যখন দেওয়ালটা ভেঙে গেছিল তখন কিন্তু রাজা সব থেকে ফার্স্টে সন্তরীকেই ডেকেছিল। দেখো এই গল্পটা কিন্তু খুব মানে মজার গল্প। এই স্টোরিটা পড়বে তোমরা, আশা করি তোমরা অনেকেই পড়ে ফেলেছো, আর যারা পড়োনি তাদের বলবো যে তোমরা খুব সুন্দর করে পড়ো স্টোরিটা কিন্তু খুব মজার একটা স্টোরি, পড়তে কিন্তু খুবই ভালো লাগবে। তারপরে দেখো, মিলতি ঝুলতি ধ্বনিও বালে শব্দ, মানে কি দেখো, হিন্দিতে এটাকে সমানার্থী শব্দ বলা যায়, যেটাকে আমরা ইংলিশে রাইমিং ওয়ার্ডস বলি, হিন্দিতে কিন্তু মিলতি ঝুলতি শব্দ বলা হয় বা সমানার্থী শব্দ বলা যেতে পারে। দুটোই কিন্তু বললাম যে মিলতি ঝুলতি ধ্বনিও বালে শব্দ হতে পারে, বা কোয়েশ্চেনে কিন্তু আসতে পারে যে সমানার্থী বালে শব্দ লিখো। তখন কি হবে, ওয়াহার কি হবে সমানার্থী, কাহা ইহা। পানির কি হবে, বানি দানি নানি, রানিও হতে পারে। बनाया कमाया नहाया पहनाया, এটাও হতে পারে। ঝামেলার কি হবে, अकेला अलबेला। लेना देना सेना लेना, তাই না? এগুলো কিন্তু হতে পারে, এটাকে কিন্তু সমানার্থী শব্দ বলা হয়। তো তোমরা এই জিনিসগুলোকে কিন্তু ভুল করবে না, যে একটার সাথে একটা কিন্তু গুলিয়ে ফেলবে না, যে মিলতি ঝুলতি ধ্বনিও বালে শব্দ আর যদি বলে সমানার্থী শব্দ, দুটোই কিন্তু একই জিনিস। এখানে কিন্তু অনেকেরই কনফিউশন হয় যে মিলতি ঝুলতি ধ্বনিও বালে শব্দ আর সমানার্থী শব্দ কি একই? তো সেটা কিন্তু একদমই একই। মিলতি ঝুলতিও শব্দটাও একই, আর সমানার্থীও যদি বলে সেটাও কিন্তু একই রকম হবে। অ্যান্সারটা কিন্তু এটাই হবে। তো এবার খালি স্থান ভরো দেখো। আচ্ছা, এখানে খালি স্থান ভরো লিখেছি, এটা কিন্তু অনেক সময় আসতে পারে রিক্ত স্থান ভরো, মানে ইংলিশে যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেটা কিন্তু হিন্দিতে খালি স্থান ভরো বলা হয় বা রিক্ত স্থান ভরো বলা হয়। তো এটা কিন্তু কনফিউশন কিন্তু অনেক বাচ্চারাই হয়, কিন্তু তোমরা কিন্তু হবে না। যারা আমার ভিডিওটাকে ফলো করো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু আরও বুঝতে সুবিধা হবে। ছোট ছোট হিন্দিতে কিন্তু অনেক কিছু প্রবলেম বাচ্চাদের হয়, তো সেই জিনিসগুলো কিন্তু হবে না। আমার ভিডিওগুলো তোমরা কিন্তু খুব ভালো করে দেখো, যেখানে বুঝবে না সেখানে অবশ্যই মেসেজ করে কমেন্ট করে আমাকে জানাও, তাহলে কিন্তু আমি সলভ করে দেবো তোমাদের। তো বলছে যে এখানে এই কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, যেমন দুবলা, গগরি, গর্দন, বিবশ, এই 4টে ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলোকে তোমাকে চুজ করে কোনটা বাক্যের ভেতরে ঠিক হবে সেটাকে কিন্তু ইউজ করে তোমায় করতে হবে। যেমন কি বলছে, গ্वालिन সির পর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থি, মানে কি ছিল, গগরি ছিল। এখানে যদি আবার গর্দন লিখে দাও তাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে ग्वालिन के सिर पर गगरी थी, गुरु को खालिस्तान होकर नगरी से लौट जाना पड़ा। विवश होकर नगरी से लौट जाना पड़ा। चेले की रिक्त स्थान मोटी थी, क्या मोटी थी, गर्दन मोटी थी। এখানে কিন্তু হয়তো শর্ট কোশ্চেনে দিতে পারলে যে চেলে কি গর্দন कैसी थी, তখন কিন্তু লিখে দিতে হবে চেলে কি গর্দন মোটি থি। তো এখানে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে রিক্ত স্থানও দিতে পারে বা শর্ট কোশ্চেন টাইপও দিতে পারে, তখন কিন্তু এরমভাবেই লিখে দিতে হবে। তারপর দেখো আরেকটা হতে পারে কি, मंत्री देखने में बहुत ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থা, দুবলা থা, মানে খুবই পাতলা ছিল। তা এটা কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে যে मंत्री देखने में कैसा था, मंत्री देखने में बहुत दुबला था। তো এই হলো তোমাদের গুরু আর চেলার কিন্তু কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার। এর থেকে বেশি কিন্তু কিছু করার দরকার নেই, আর তোমরা যদি আরও করতে পারো তো আরও বেটার। কিন্তু আমার যতটা মনে হয়েছে যে এই চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো ইম্পর্টেন্ট, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমরা বুঝেছো, আর যদি না বোঝো কোনো সমস্যা নেই, আমাকে জাস্ট একটা
কমেন্ট করো যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে। আমি কিন্তু সবসময় আছি তোমাদের সাথে, আর এরকমভাবেই নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে কিন্তু আমি চলে আসব। তো ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলের পাশে থাকো। চলো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই।